জীবন কৃষ্ণ সাহার মতো অনেকেই পার্থ চ্যাটার্জি এবং ভাইপোর এজেন্ট ছিল। এর আন্ডারে অনেকে সাব এজেন্ট ছিল এবং এরা যে টাকা তুলে দিয়েছে তার 75-80% টাকা সরাসরি কালীঘাটে গেছে। কান টেনেছেন, মাথা টানুন। এই টাকার মূল ভাগ ধরুন জীবন তুলেছে 12 লাখ, 2 লাখ রেখেছে, 10 লাখ তো ভাইপোকে পৌঁছে দিয়েছে। মারা গেছে এমএলএ তাপস সাহা, এরা সব এজেন্ট ছিল। এরা 1 লাখ 2 লাখ করে রেখে দিয়েছে, কিন্তু বাকি টাকা তো পৌঁছে দিতে হয়েছে। তো কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র তার ভয়েস কলে 63 বার বলেছে অভিষেক। তো প্রমাণিত সত্য। মূল টাকা 80% টাকা মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছে। মুখ্যমন্ত্রী চোর, তার সরকার চোর, চাকরি চোর, গদি ছোড়। জীবন কৃষ্ণ সাহা তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক এবং তিনি ইতিমধ্যে ইডি হেফাজতে। আপনারা জানেন 1,20,00,000 টাকা তাঁর এবং তার পরিবারের বিভিন্ন সদস্যের ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গিয়েছে। ইডির পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছে। এবার ইডির পক্ষ থেকে তার আরও কীর্তি ফাঁস হচ্ছে। অন্তত 75 জনের কাছে চাকরি বিক্রির প্রতিশ্রুতি দিয়ে এই টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে এসেছিল, এমনটাই ইডি সূত্রে দাবি। সরাসরি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কতদিন ধরে এই টাকাটা তিনি আদায় করেছিলেন? সংখ্যাটা তো লাফিয়ে বাড়ছে। আগে ইডি কম সংখ্যক বলেছিল, এখন অন্তত 75 জনের কথা বলছে। সংখ্যা কি আরো বাড়তে পারে? দেখো একেবারে দেখো, এবং হাফ সেঞ্চুরির পরবর্তীকালে 75 হয়ে গেছে যে ক্যান্ডিডেটকে ইতিমধ্যে চিহ্নিত করেছে ইডি, এবং ইডির তরফ থেকে বলা হচ্ছে এখনও পর্যন্ত 75। কিন্তু এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে তারা মনে করছেন, কারণ এই 75 জনকে একেবারে ইডির যারা অফিসার্সরা তারা চিহ্নিত করেছে, এবং চিহ্নিত করে একেবারে আদালতে যে জমা দেওয়া নথি, সেই নথিতে তারা উল্লেখ করেছে যে একা বড়োয়ার তৃণমূল বিধায়ক তিনিই কিন্তু প্রায় 75 জনকে তারা চিহ্নিত করেছে এমন ক্যান্ডিডেট যাদেরকে শিক্ষক পদে চাকরি দেওয়ার জন্য তাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন। এবং সেই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে এখনও পর্যন্ত নিশ্চিত নয়। তদন্তকারীরা সেই সংখ্যাটা এখনই একজন বিধায়ক সে 75 জনের কাছ থেকে কিন্তু টাকা নিয়েছিলেন যে শিক্ষকতার চাকরি পাইয়ে দেবে বলে, যিনি বর্তমানে হেফাজতে রয়েছে। তবে এই যে টাকা, যে টাকার পরিমাণ কোথা থেকে এলো, কোথায় গেল, সেটা মনে করছে যে এটা একটা তারা যে তদন্ত করতে নেমেছেন, সেক্ষেত্রে তারা একাধিক ক্ষেত্রে দেখতে পাচ্ছে জীবন কৃষ্ণ সাহা নিজের নাম ছাড়া আত্মীয় পরিজন পরিচিতদের নামে বিভিন্ন জায়গায় নামে বেনামে সম্পত্তি কিনেছিল বলে ইডির দাবি। এবং তার মধ্যে ইডি একেবারে অফিসিয়ালি যে বিষয়টা জানিয়েছে আদালতের কাছে, তারা একটা ব্যাংকের হদিশ পেয়েছে, যে ব্যাংক হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। এবং এই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে তারা যান যখন দেখতে পান সস্ত্রীক জীবন কৃষ্ণ সাহার নামে অ্যাকাউন্ট খোলা রয়েছে, বেশ কয়েকটি অ্যাকাউন্ট। এবং সেই অ্যাকাউন্টে এই যে স্ক্যাম পিরিয়ডের সময় যখনই টাকা জমা পড়তো সেই টাকার পরিমাণ থাকতো কিন্তু লাখের ওপরে, এবং সেখানে প্রায় 1,20,00,000 টাকার হদিশ পেয়েছেন তারা, যে টাকা সেখানে জমা পড়েছিল এই স্ক্যাম পিরিয়ডের মধ্যে। এবং সেই টাকা সম্পর্কিত বিষয় যখন জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করতে যায় ইডি তদন্তকারীরা, তিনি জানান যে তার এই লেনদেন সম্পর্কে কোনো কিছু জানা নেই। ইডি জানাচ্ছে যে জীবন কৃষ্ণ সাহা তিনি কিন্তু তদন্তকারীদেরকে একেবারেই সহযোগিতা করছেন না। তদন্তকারীরা কিন্তু বিভিন্ন যে পারিপার্শ্বিক তথ্যের ভিত্তি করে এই তদন্তকে এগোচ্ছেন। গত 25 তারিখে যে ক্যান্ডিডেটের কথা বলেছিল ইডি যে প্রায় 7 জনের কাছ থেকে টাকা নিয়েছিল, যে টাকার অ্যামাউন্ট কখনো দেখা যাচ্ছে ক্যাশে আসছে, কখনো বা চেকে আসছে বা ব্যাংকে জমা পড়ছে, সেই 7টা একেবারে গতকালকে যে নথি জমা দিয়েছে ইডি, সেখানে দেখা যায় 7 থেকে 1 লাফে বেড়ে সেইটা কিন্তু 75, অর্থাৎ 75 জনের কাছ থেকে জীবন কৃষ্ণ সাহা সেই টাকা নিয়েছিল, তেমনটা কিন্তু ইডি জানাচ্ছে। এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ।